লাভ আগের তুলনায় একটু কম আর কি। আগে এখন দাম একটু বেশি, আমাদের কিনতে হয় বেশিতে, কিন্তু লাভটা বেশি করা যায় না আর কি। আসলে কি, আমরা তো এটা দ্বারাই আমাদের সংসার চলে। এখন আমরা তো আর জনগণের ক্ষতি করে কোনো কাজ করি না। আমরা সময় মতো সকালবেলা করি, আবার বিকালে যখন দোকান বসে আমরা বিকালের আগে আমরা চলে যাই আর কি। তো এখন মনে করেন আছে এই যে দুপুরবেলা আমরা একটু পরে চলে যাব, তখন পিছনের দোকানদার আর কি থাকবে, আমরা আর থাকবো না। মানে টাকা পয়সারও তো একটা ব্যাপার স্যাপার আছে। মানে আমগো সম্ভব হইতেছে না বিধায় তো আমরা এখানে রাস্তায় ফুটে দোকানদারি করি। আমাদের টাকা পয়সা থাকলে তো আমরা ওই যে বড় বাজারে যাই দোকান দিতে পারতাম। সেই কারণেই তো আর পারতাছি না, এখানে কোনো ভাড়া দেওয়া লাগে না। আগে এক সময় দেওয়া লাগছে, কিন্তু এখন নাই, এখন কোনো ভাড়া নাই, কোনো কিছুই নেই, চাঁদাবাজ কোনো চাঁদা নেই। এখন স্বাধীনের পর আর দেওয়া নাই, কোনো চাঁদাবাজ নাই দেশে। এখন আপাতত এই এলাকায় নাই, এখন অন্য এলাকায় আছে কিনা বলতে পারি না, কিন্তু আমাদের সোনিয়াখালী এলাকায় নেই। সবজি আইটেম যা আছে, এই যে বেগুন, পটল, ঝিঙ্গা, করল্লা, শসা, ধুন্দুল, যাবতীয় সব। পেঁপের রেট বর্তমানে 30 টাকা। জালি এখন ছোট বড় সাইজ হিসাবে, এটা বড় মানে 50 টাকা পিসও আছে, 40 টাকা পিসও আছে। বেগুন আপাতত 60-70 টাকা চলতেছে, ঝিঙ্গাও 60 টাকা 70 টাকা এরকম। করলাটা আবার একটু রেট বেশি, করলা 80 টাকা, সর্বনিম্ন 80 টাকা। সবচেয়ে কম এই যে পেঁপে আছে, পেঁপেটা একটু দাম কম। লাভ আপাতত এটা মালের উপর ডিপেন্ড করে। আমি যদি বেশি টাকার মাল আনি, এটা লাভটা বেশি থাকে। যদি অল্প মাল আনি, তারপরে মনে করেন যা থাকে আলহামদুলিল্লাহ ভালো থাকে না, বা তারপরে যদি বাই চান্স কিছু থাইকা যায়, ওইটা রাত্রের মধ্যে ক্লোজ হয়ে যায়, মানে থাকে না আর কি, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা রেগুলার অল্প আনি, অল্পতেই মানে সারা রাত্রের মধ্যে ক্লোজ করে ফেলাই, শেষ করে ফেলাই।